প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে মৃত্যুবরণ করবে না, অর্থাৎ চিরস্থায়ী কাউকে আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে উঠাবো। কেন আল্লাহ বলতেছেন দুনিয়ার জিন্দেগিতে যে তুমি কামাই করছো, এই কামাইটা হয়তোবা তুমি ডান হাতে নেওয়ার উপযুক্ত হয়েছে অথবা বাম হাতে নেওয়ার উপযুক্ত হয়েছে। ডান হাতে যদি তোমার আমলনামা চলে যায় তাহলে তুমি একজন জান্নাতি, আর যদি তোমার আমলনামা বাম হাতে চলে যায় তুমি একজন জাহান্নামী। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলতেছেন ও বান্দা, এই মৃত্যুটা হচ্ছে একটা মাধ্যম, এই মৃত্যুর মাধ্যমে তুমি পরপারে চলে যাবা, এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চলে যাবা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই মৃত্যুর মাধ্যমে তুমি আল্লাহর কাছে ফিরে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সামান্য হায়াতটা আমি কেন দিলাম, এই মৃত্যুর পরে তুমি আমার কাছে আসবা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর এই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে কামাই করছো, গুনাহ করলে গুনাহ, একটা গুনাহ যদি সামান্য পরিমাণ হয় সেই সামান্য পরিমাণও তোমাকে বুঝায় দেওয়া হবে। তোমার সওয়াবটাও যদি সামান্য পরিমাণ হয় এই সামান্য পরিমাণ সওয়াব তোমাকে বুঝায় দেওয়া হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মনে করে মৃত্যুই আমার সমাপ্তি। না, মৃত্যুই যারা সমাপ্তি মনে করে তাদের ভিতরে ঈমান নাই, তারা হচ্ছে কাফের। তারা কে? কাফের ছাড়া মৃত্যুকে সমাপ্তি কেউ মনে করে না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে মানুষ এই জীবনের ভিতরে উত্তম আমল করতে পারে। আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করার জন্য কে উত্তম কাজ করে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে জিন্দেগি সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলার দিক দিয়ে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা। বলেন তো মানুষ আগে জন্মগ্রহণ করে নাকি মানুষ মরে তারপর জন্মগ্রহণ করে? সিরিয়ালটা কি? আগে তো জীবন, এরপরে কি মরণ, ঠিক না? কিন্তু আল্লাহ কি বলতেছে যে আগে মরণ তারপরে কি জীবন। তো কথাটা একটু উল্টা হয়ে গেল না? যে প্রথমে বলতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, যে আমি তোমাদেরকে হায়াত দিলাম, এরপরে তোমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। সোজাভাবে না বলে আল্লাহ বলতেছেন আমি মৃত্যু দিলাম এরপরে তোমাদেরকে হায়াত দিলাম। এর অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা মানুষদেরকে বুঝানোর জন্য, তাকিদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কথাটা এইভাবে বললেন যে বান্দা তুমি যে হায়াত পাইছো এই হায়াত কিন্তু খুবই সামান্য। খুবই কি সামান্য। অনেক মানুষ মনে করে যে এই হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে আমার জীবন কি শেষ, আর কোনো হিসাব নিকাশ নাই, আর কোনো কিছু নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে দুনিয়ার জিন্দেগি তুমি যখন মারা যাবা এটা শেষ না, তুমি মারা যাওয়ার মাধ্যমে তোমার জিন্দেগি মাত্র কি হবে? শুরু হবে। এমন এক জিন্দেগি শুরু হবে যেই জিন্দেগির শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা
الحياة ليبلوكم أيكم أحسن عملا বান্দারে দুনিয়াতে তোমাকে সামান্য হায়াত দিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি এই সামান্য হায়াত পায়া তুমি এটা ভাইবো না জিন্দেগি দুনিয়ার জিন্দেগি তোমার জন্য শেষ না 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 তোমার জন্য মৃত্যু নামক একটা ইন্তেকাল রয়েছে কেউ যখন মারা যায় আমরা বলি লোকটা ইন্তেকাল করেছে ইন্তেকাল এটা আরবি শব্দ এই শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া একটা অফিসে যখন সরকারি চাকরি নাই কিছুদিন পর পরে তার চাকরিটা পরিবর্তন হয়ে যেমন জামালপুর পোস্টিং হয় আবার জামালপুর থেকে আবার গাইবান্ধা তার পোস্টিং হয়ে যায় ঠিক না তো আল্লাহ বলতেছেন তোমাকে দুনিয়াতে পোস্টিং এ পাঠাইছি এই দুনিয়াতে কিছু কাজকর্ম করবার জন্য পাঠাইছি আর দুনিয়া মাজরাউল আখিরাহ এই দুনিয়াতে তোমার কাজকর্মটা যদি সুন্দর হয় তাহলে মৃত্যুর পরে তোমার জীবনটা যিনি সুন্দর বানায় দিবেন তিনি কে সবাই তিনি কে আল্লাহ আর যদি তোমার দুনিয়ার জিন্দেগি সুন্দর না হয় মৃত্যুর পরে তোমার জন্য আযাবের ব্যবস্থা যিনি করবেন তিনি কে এজন্য দুনিয়ার জিন্দেগিকে সুন্দর করার জন্য দুনিয়ার হায়াতকে মর্যাদাবান করার জন্য গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মৃত্যুর কথা উল্লেখ করলেন আল্লাহ তাআলা এটা বুঝাতে চাচ্ছেন বান্দারে তোমার মৃত্যুর মাধ্যমে তোমার জিন্দেগি শুরু হবে মাঝখানে যে দুনিয়ার একটা হায়াত দিলাম এটা তোমাকে পরীক্ষা করার জন্য শুধুমাত্র এই পরীক্ষা করার জন্য কে হায়াত পায়া হায়াতটাকে সুন্দর কাজে ব্যবহার করলো আর কে হায়াত পায়া হায়াতটাকে খেলাই কাটিয়ে দিল যদি সুন্দর আচরণ করতে পারে সুন্দরভাবে দুনিয়ার জিন্দেগিকে ব্যবহার করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটাকে আমি মাফ করে দিয়ে বান্দাটাকে জান্নাত দিয়ে দিব তাহলে মৃত্যু এটা নিশ্চিত মৃত্যু থেকে দুনিয়ার কেউ কি পাবে না রেহাই পাবে না মৃত্যু অনিবার্য মৃত্যু আসবেই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না কিন্তু জান্নাত জাহান্নাম থেকে রেহাই পাবে যদি সে সৎ আমল করে নেক কাজ করে আবার যদি সে সৎ আমল না করে নেক কাজ না করে তার জন্য জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা তোমার জন্য জান্নাত অর্জন করা সহজ জান্নাতে যাওয়া সহজ কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই এজন্য বান্দা দুনিয়ার জিন্দেগিটাকে সুন্দরভাবে সাজাও দুনিয়ার জিন্দেগিটাকে উত্তম আমল দিয়ে সাজাও তাহলে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমি জান্নাত দিয়ে দিব পৃথিবীতে অনেক রাজা বাদশা আসছে সবাই কি দুনিয়াতে আছে নাকি সবাই চলে গেছে কথা বলেন আমার সাথে আছে না চলে গেছে ফেরাউন নমরুদ আছে যদি থাকার সুযোগ থাকতো তাহলে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে রাখতেন কেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার পরেও লাঠির উপরে ভর করে 1 বছর দাঁড়ায় ছিলেন কয় বছর 1 বছর কেন যে বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু হয়েছে কিছুদিন আর একটু কাজ করলেই কাজটা কি হয়ে যাবে সমাপ্ত হয়ে যাবে বাইতুল মুকাদ্দাস যারা নির্মাণ করেছে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে করে দিলেন কিছু জিনকে এই জিন দ্বারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজকে কি করেছেন শুরু করেছেন এটার স্ট্রাকচার করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের আদি নির্মাণ অর্থাৎ এটাকে নির্মাণ করা হয়েছে কাবার 40 বছর পরে কাবা নির্মাণের কত বছর পরে 40 বছর পরে আস্তে আস্তে হযরতে দাউদ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে সুন্দর করে আবার পুনর্নির্মাণ কাজ শুরু করলেন কর্মী কারা জিন কর্মী কারা জিন আপনারা কি জিন দিয়ে কাজ করাইছেন দেখবেন অনেক ভণ্ড কবিরাজ আছে কয় কি জিন দিয়ে কাজ করায় আছে না এরকম কবিরাজ জিন দিয়ে কাজ করায় আসলে জিনকে যদি আল্লাহ তাআলা কারো অধীনে করে না দেন তাহলে কেউ জিন দিয়ে কাজ করাইতে পারে না তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে করে দিলেন জিনদেরকে করে দেওয়ার পরে
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করছে। এখনো কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার জিন্দেগি শেষ। দুনিয়ার জিন্দেগি কি শেষ? তখন আল্লাহ তাআলা বলতেছেন, সুলাইমান আর এখন থাকার কোনো কি নাই, সুযোগ নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মালিক, মালাকুল মাউত আসার আগে তো কাউকে চিঠি দিয়ে আসে না, কখন কার উপর হুকুম হয়ে যায়। সে যদি বাড়িতে থাকে, বিছানায় ঘুমায় থাকে, বিছানাতেই তার শরীরটা লাশ হয়ে যায়। সে যদি রাস্তায় থাকে, রাস্তায় তার কি হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। এই কথা বলার, এই সুযোগ দেওয়ার সময় নাই। ভাই একটু বাড়িতে যাই, ওযু করে 2 রাকাত নামাজ পড়ি, এরপর আমার জানটা নিয়েন, এমন কি সুযোগ আসেনি? আছে? এমন কোনো সুযোগ নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসলো, কিন্তু এখনো বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারটা বাকি রয়ে গেছে। যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছে এটা জিন্না বুঝতে পারে, তাহলে বাইতুল মুকাদ্দাসের কাজকে তারা বন্ধ করে দিবে। কারণ তাদের অভ্যাস ছিল এই সারা দিনে যেটা নির্মাণ করত, বিকাল বেলা যদি অন্য কাজে তাদেরকে ব্যস্ত করে দেওয়া না হতো, তাহলে নিজেরা যেটা বানাইছে এটা আবার তারা ধ্বংস করে ফেলতো। কিন্তু আল্লাহ তাআলার হুকুম চলে আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত চলে আসছে। আর কোনো সুযোগ নাই, দুনিয়াতে থাকবার কোনো সুযোগ নাই, কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হচ্ছে পরকালকে বানানোর জায়গা। কিন্তু আল্লাহ তাআলার হুকুম চলে আসছে, বাইতুল মুকাদ্দাসের কাজ এখনো বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মালাকুল মাউত তুমি তোমার কাজ করো, বাকি ব্যবস্থা আমি করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর ভর দিয়ে বাইতুল মুকাদ্দাস তার আসনের ভিতরে এরকম ভাবে বসে লাঠির উপর ভর দিয়ে তিনি কাজ করা দেখতেছেন, জিনদের প্রতি নজরদারি করতেছেন। এমন তো অবস্থায় লাঠির উপর ভর করা অবস্থায় মালাকুল মাউত তার থেকে দেহ থেকে প্রাণটা নিয়ে গেছে। এইভাবে 1 বছর পর্যন্ত জিনরা কাজ করছে। কাজ করার পরে বুঝতেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে লাঠি ভর করে দাঁড়াইছে, হে তো কিছুই করে না। তাদের মনে সন্দেহ হইল। কিছুক্ষণ যাওয়ার পরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে তারা ভাবলো ঘটনা কি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির ভিতরে এরকম ভাবে টুকা দিছে। টুকা দেওয়ার সাথে সাথে দেখে নিচ থেকে লাঠিটা ঘুন পোকা, ওই পোকা খায়া খায়া একদম শেষ করে ফেলছে। যখনই লাঠির ভিতরে আঘাত করা হয়েছে, সাথে সাথেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা মাটির ভিতরে পড়ে গিয়েছে। এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাবা 14 নম্বর আয়াত 22 পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, কেউ জানে না, জিনরাও বুঝতে পারে নাই। 1 বছর পর্যন্ত লাঠির ভিতরে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। আস্তে আস্তে ওই পোকা তার লাঠিটা যখন খেয়ে ফেললো, যখন লাঠির ভিতরে এমন ভাবে আঘাত করা হইল, তখন লাঠি পড়ে যাওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাও মাটির ভিতরে পড়ে গেলেন। জিনরা বুঝতে পারলেন আজকে না আজ থেকে 1 বছর পূর্বেই সুলাইমানের মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতেই পারি নাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন মৃত্যুবরণ করেছে। তাহলে যদি দুনিয়াতে থাকার সুযোগ থাকতো 1 বছর সুলাইমান থাকতে পারতেন কিনা? কারণ বাইতুল মুকাদ্দাসের কাজ তো এখনো কি হয় নাই, শেষ হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, বাচ্চা হোক, মহা বাচ্চা হোক, যে বড় হোক না কেন, যার যখন চিঠি চলে আসবে, মালাকুল মাউতের যখন আজরাইলের সময় চলে আসবে, তখন দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ তাদের জন্য নাই। এজন্য বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, দুনিয়া তো থাকতে পারবা না,
দুনিয়াতে তো থাকার কোনো সুযোগ নাই, মৃত্যুর মাধ্যমে আসল জিন্দেগি তোমাদের শুরু হবে। আসল জিন্দেগির কাজগুলো যদি দুনিয়াতেই করতে না পারো, তাহলে পরকালে যাওয়ার পরে আর কাজ করার কি নাই, সুযোগ নাই। এজন্য আমার সাথে সাথে সকলকেই বলতে হবে, আখেরাতের যে পুঁজি, আখেরাতে যদি জান্নাত পেতে চাই, এই কাজ কি দুনিয়াতে করা লাগবে নাকি মরার পরে করা লাগবে? কোথায় করতে হবে? এই দুনিয়াতেই করতে হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়া হচ্ছে শস্য ক্ষেত। এই ক্ষেতের ভিতরে যে কৃষকটা ক্ষেতের যত্ন নেয়, ধান লাগানোর পরে নিয়মিত নিড়ানি দেয় এবং নিয়মিত সার দেয় এবং এটাকে যত্ন করে নিয়মিত পানি দেয়, বলেন তো যে কৃষকটা ক্ষেতের যত্ন করলো, মাস শেষে সিজন শেষে যখন ধান কাটার সময় হয়ে যায়, যে কৃষকটা ক্ষেতের যত্ন করছে, সময় মতো পানি দিছে, নিড়ানি দিছে, সার দিছে, সে কি বেশি ধান ঘরে উঠাবে নাকি যে একেবারেই ক্ষেতের যত্ন নেয় নাই তার ধান বেশি ঘরে উঠবে? কে বেশি উঠাবে ধান? যে কি করছে? যত্ন করছে, নিয়মিত নিড়ানি দিছে, সময় মতো পানি দিছে। ঠিক দুনিয়ার জিন্দেগিটা এমন, সময় মতো নেক কাজ যদি করা না যায়, তাহলে আখেরাতে যায়া দেখবো বাজার ব্যাগের মধ্যে বাজার ব্যাগ আছে কিন্তু বাজার সদাই নাই। আপনার বাড়িতে যদি ভালো মন্দ খাওয়ার ইচ্ছা আপনি করেন, বলেন তো বাজার থেকে খালি ব্যাগ নিয়ে আসলে ভালো মন্দ খাইতে পারবেন নাকি বাজার করে নিয়ে আসলে? বাজার যদি ব্যাগের মধ্যে না থাকে, গিন্নির মনটাও খারাপ, খালি বলো এটা খাবা ওটা খাবা, কিন্তু বাজার করার নামে ফুক্কা, বাজার নাই, খাওয়ানো নাই, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়া হচ্ছে বাজার, আখিরাতের বাজার। দুনিয়াতে যদি তুমি সুন্দর আমল দিয়ে বাজারের ব্যাগটা ভর্তি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পুরস্কার জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সুন্দর একটা মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই মৃত্যু চলে আসবে, এমনি এমনি নয়। এই জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি দেন নাই, এমনি এমনি এই জীবনটা দেন নাই। ও বান্দা, ও মানুষেরা, দুনিয়াতে থাকার জন্য যেমন একটা সুন্দর ঘর করার সবারই আশা থাকে, থাকে না? ভালো মন্দ ভালোভাবে ঘুমাইতে চাইলে ঘরটা সুন্দর লাগে কি লাগে না? যে ঘরের টিনের চাল দিয়ে টপ টপ করে পানি পড়ে, বলেন তো ওই ঘরের ভিতরে ভালো করে ঘুমান যায়নি? যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ঘরটা তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় নির্মাণ করে যেতে হবে। জান্নাতে ঘর বানাতে হবে। এই বানানোর যে আসবাব, প্রসেস, ইট লাগে, পাথর লাগে। দুনিয়ার ঘর বিল্ডিং বানাইতে গেলে ইট লাগে, জান্নাতের ঘরেরও ইট আছে, কিন্তু ইটটা কিসের? মাটির। কিসের? স্বর্ণের ইট। কিসের ইট? স্বর্ণের। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে সুন্দর একটা ঘর বানানোর জন্য যেমন তোমার ফিকির করা লাগে, ঘরটাকে সাজানোর জন্য যেমন তুমি জিন্দেগি তামা তামা করে দাও, হায়াতের জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দুনিয়ার ঘরই বানাইলা, কিন্তু দুনিয়া তো কিছুদিন পরে তোমার পিছনে লাথি মাইরা যা কবরে যা, ঠিক না? দুনিয়া কি দুনিয়াতে রাখবে? আজও তোমায় ব্যস্ত দেখি করতে বাড়ি ঘর, ব্যস্ত ওদিকেই দুনিয়া করতে তোমায় পর। তুমি ব্যস্ত দুনিয়াতে বাড়ি বানানোর জন্য, আর দুনিয়া ব্যস্ত তোমাকে পর করার জন্য। আজও তোমায় ব্যস্ত দেখি করতে বাড়ি ঘর, ব্যস্ত ওদিকেই দুনিয়া করতে তোমায় পর। মৃত্যু ফেরি আসবে কবে নেই তো জানা কারো, মৃত্যু ফেরি আসবে কবে নেই তো জানা কারো, এক পলকের নেই ভরসা, ও মানুষ তোমরা কেমনে বাঁচার আশা করো। এক পলকের কোনো ভরসা আছে? এক সেকেন্ডের ভরসা আছে? মাহফিল থেকে উঠে যাইতে পারবেন এমন কেউ গ্যারান্টি দিতে পারবেন?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, দুনিয়া এবং মৃত্যুর যে মর্ম এটা তুমি কিভাবে বুঝলা, কতটুকুন বুঝলা? এক সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি এটা বলতে পারি না যে আবার আমি সন্ধ্যার সময় ঠিক মতো ঘুমাতে যাইতে পারবো, এই সময়টুকু বুঝলাম। আরেকজন সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ আদায় করেছি, কিন্তু জোহর পর্যন্ত আমি দুনিয়াতে বাঁচতে পারবো কিনা এতটুকুন আমি বুঝলাম। আমার জানা নাই যে জোহরের নামাজটা আমি আদায় করতে পারবো কিনা। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা তো অনেক দীর্ঘ সময়কে বেছে নিয়েছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরিয়েছি, কিন্তু আমি মুহাম্মদ জানি না আরেকটা আসসালামু আলাইকুম বলিয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা। এত অল্প সময়ের হায়াতের জিন্দেগি কেমনে বুঝলেন? এত অল্প সময়ের হায়াতের জিন্দেগি, যখন আপনি দুনিয়াতে প্রবেশ করেছেন, মায়ের উদর থেকে বের হয়েছেন, আপনার ডান কানে কি দেওয়া হয়েছে? ডান কানে কি দেওয়া হয়েছে? আজান দেওয়া হয়েছে। বাম কানে কি দেওয়া হয়েছে? ইকামত দেওয়া হয়েছে। বলেন তো ভাইরা আমার, আজানও শেষ হয়ে গেছে, ইকামতও শেষ হয়ে গেছে, নামাজের অনেক দেরি নাকি নামাজ এখনই শুরু হয়ে যাবে? কয় না? আল্লাহ বলতেছেন, ও বান্দা, যখন তুমি দুনিয়াতে প্রবেশ করলা, তোমার কানের ভিতরে এক কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়া আমি তোমাকে বুঝায় দিলাম, বান্দার সময় খুবই সংকীর্ণ, সময় খুবই অল্প, এখন শুধু নামাজের দাঁড়ানোর সময় বাকি আছে, কিছু সময়ের মধ্যেই তোমার জানাজার নামাজের খাটিরা তোমার সামনে হাজির হয়ে যাবে। এজন্য দুনিয়ার সময়টা অল্প। দুনিয়ার সময়টা কি? অল্প। আখিরাতের পুঁজি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আমরা দুনিয়াতে আইসা আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। দুনিয়াতে আইসা যে কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করলেন নেক কাজ করার জন্য, কিন্তু দুনিয়ার নাল নীল বাতি দেখা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। দুনিয়ার সৌন্দর্য দেখা, দুনিয়ার ভোগ বিলাস দেখা আল্লাহকে ভুলে গেছি, জান্নাতকে ভুলে গেছি, জাহান্নামকে ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু এমন এক জিনিস, দুনিয়ার সমস্ত স্বাদ যেই জিনিস নষ্ট করে দেয় তার নাম হচ্ছে মৃত্যু। তার নাম কি? মৃত্যু। আল্লাহর রাসূল বললেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত। ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি স্বাদ নষ্টকারী জিনিসকে স্মরণ করো। যে এমন এক জিনিস আছে, এমন এক বিষয় আছে যে বিষয়টা তোমাদের জিন্দেগীর সমস্ত স্বাদকে নষ্ট করে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাযিমিল লাজ্জাত, এমন কি জিনিস যেই জিনিস আমাদের জিন্দেগীর সমস্ত সুখ শান্তিকে নষ্ট করে দেয়? আল্লাহর রাসূল বললেন, হাযিমুল লাজ্জাতি আল মাউত, এটা অন্য কিছু নয়, এটাই হচ্ছে তোমার মৃত্যু। এটাই কি? তোমার মৃত্যু। লাখ লাখ টাকা খরচ করে আমোদ ফুর্তি করার জন্য থাইল্যান্ড গেলেন। মনে করেন এয়ারপোর্ট থেকে যখন আপনার প্লেনটা উড়াল দিল, এরকম ভাবে প্লেন উড়াল দিয়ে যখন আকাশে চলে গেছে, আপনার অন্তরের ভিতরে খুব ফুর্তি। থাইল্যান্ড যায় কি করবেন? ফুর্তি করবেন। থাইল্যান্ডে যখন প্লেনটা ল্যান্ড করার আগ মুহূর্তে সংবাদ এসে পাইলট বলতেছে, আপনারা সকলেই সতর্ক হন, উপরওয়ালার দিকে তাকায় আল্লাহ আল্লাহ করতে থাকেন, কারণ ইতিমধ্যেই প্লেনের একটা পাখার ভিতরে আগুন ধরে গেছে। বলেন তো এখন আর আনন্দ কি আনন্দ আছে নাকি বিষাদে পরিণত হয়েছে? আনন্দ কি আছে নাকি সব বিষাদ? কারণ মৃত্যু এমন এক জিনিস, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার সব মধু যদি আইনা দাও, এই তিক্ততাকে একটু পরিমাণ মিষ্টতা বানাতে পারবে না। কারণ দুনিয়ার সমস্ত সুখ শান্তি মজা আনন্দ যে নষ্টকারী যে জিনিস, এটাই হচ্ছে মৃত্যু। এটাই কি? মৃত্যু। এজন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে আমাদের লাভ কি? আমাদের লাভ। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, আবু আব্দুল্লাহ আল কুরতুবী
তার জন্ম হয়েছিল 1214 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1274 খ্রিস্টাব্দ। জন্ম হচ্ছে বর্তমান স্পেন, বর্তমান কি স্পেনের কর্ডোবায়। তাফসীরে কুরতুবির ভিতরে ইমাম আবু আব্দুল্লাহ কুরতুবি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? ও ভাই মনোযোগ আছে নাকি গেছে? যদি মনোযোগ থাকে, যদি আলোচনা শুনেন, কোন আলোচনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কার দিল পরিবর্তন করে দিবেন আমরা জানি না, জানেন কে? ইমাম কথা স্মরণ করলে 3টা ফায়দা আছে, 3টা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। এর প্রথম নাম্বার ফজিলত, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা ফজিলত হচ্ছে এই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিকে আপনার সামান্য উপার্জনের ভিতরেই আপনাকে মজা দিয়ে দিবেন। উপার্জন হবে খুব কম, দুনিয়ার অল্প উপার্জনের মধ্যে আপনার জন্য যিনি মজা দিয়ে দিবেন, আনন্দ দিয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। আজকে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 লাখ আছে, 2 লাখ কেমনে কামান যায়, এই পেরেশানিতে সবাই থাকে না? দুনিয়াতে মাহমুদপুরে একটা বিল্ডিং আছে, জামালপুর সদরে আরেকটা বিল্ডিং কিভাবে করা যায়, এই নিয়তে, এই পেরেশানিতে সকলেই থাকে কি থাকে না? থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একটা ফজিলত হচ্ছে এই, মৃত্যুর কথা স্মরণ যদি তুমি করো, দুনিয়ার অল্প সম্পদের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে সন্তুষ্ট বানায় দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় পুরস্কার যেটা দিবেন সেটা হচ্ছে মৃত্যুর আগে তোমার তওবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। মৃত্যুর আগে তওবার সুযোগ হবে। 1 নাম্বার, অল্প সম্পদের ভিতরে তোমার মজা দিয়ে দিবেন। 2 নাম্বার, মৃত্যুর আগে তওবার সুযোগ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে আল্লাহ তাআলা তার ইবাদতের ভিতরে মজা দিয়ে দিবে। নামাজ পড়বে, নামাজের ভিতরে শুধু মজা আর মজা। এরকম ভাবে জিকির করবে, জিকিরের ভিতরে যিনি মজা দিয়ে দিবেন তিনি কে? তাহলে মৃত্যুর কথা স্মরণ করলে ফায়দা কয়টা? কয়টা? 1 নাম্বার, অল্প সম্পদের ভিতরে সন্তুষ্ট করে দিবেন যিনি, তিনি কে? 2 নাম্বার, 2 নাম্বার কি? এখনই মনে নাই। 2 নাম্বার কি? 1 নাম্বার অল্প সম্পদের ভিতরে মজা দিয়ে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে তওবার সুযোগ করে দিবেন। 3 নাম্বার, ইবাদতের ভিতরে মজা যিনি দিয়ে দিবেন তিনি কে? এই জন্য মৃত্যুর কথা স্মরণ করা চাই কি চাই না? মৃত্যুর কথা যদি স্মরণ করেন, মৃত্যুর আগে তওবার যিনি সুযোগ দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার কথা বলেছেন। আখিরাতের শিক্ষা সাহাবায়ে কেরামকে দিয়েছেন। বেশি বেশি আখিরাতকে স্মরণ করার কথা বলেছেন। বেশি বেশি আখিরাতের জন্য সামানা তৈরি করার কথা বলেছেন। বেশি বেশি পরকালের বাজার করার কথা বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে সন্তানদের মধ্যে কলিজার টুকরা যিনি ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এমন একজন নারী যেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নারীদের সর্দারিনী বানায় দিবেন। কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফাতেমাকে দিয়েছিলেন। হযরতে ফাতেমা কেমন? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাফেরদেরকে দাওয়াত দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সিজদায় উঠে পড়ে। মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, শাইবারা উটের নারী বুড়িগুলো আল্লাহর রাসূলের কাঁধের উপরে দিয়ে দেয়। আল্লাহর রাসূল বোঝা বহন করতে পারে না, সিজদা থেকে উঠতে পারে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার পিঠের এই বোঝাটা কে আমার থেকে উঠায় দিবে?
হযরতে ফাতেমা, ছোট্ট ফাতেমা বাহির থেকে দেখে আল্লাহর রাসূলের পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি। হযরতে ফাতেমা দৌড়ায় আসে, আব্বা আব্বা বলে বলে আসে। আসার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের এরকম ভাবে মাথার উপর থেকে উটের নাড়ি ভুঁড়িগুলো সরায় দেয়, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মুখ উঠায়। এমন একজন নারী দুনিয়াতে থাকা অবস্থায় যাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আল্লাহর রাসূলের কলিজার ভিতরে যার জন্য সবচাইতে দরদ বেশি তিনি হচ্ছেন হযরতে ফাতেমা। এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইজন সন্তান হাসান আর হুসাইন। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও হাসান হুসাইন দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এমন একজন মানুষ যাকে আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের সর্দার বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামকে, নিজের কন্যাকে কিভাবে আখিরাতমুখী করেছেন, আখিরাতের শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সাংসারিক অবস্থা বেশি ভালো না, সাংসারিক অবস্থা বেশি কি না ভালো না। জান্নাতের সর্দারিনী, কিন্তু দুনিয়াতে একদিন খায় আর একদিন খায় না। ধৈর্য ধারণ করে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে কোমরের ভিতরে চামড়াটা এরকম মোটা হয়ে গেছে। আমরা বলি না বেশি কাজ করলে হাতের ভিতরে বয়রা পড়ে, কি পড়ে না? দেখবেন যে সমস্ত মানুষেরা ঘানি টানে কাঁধ দিয়ে এরকম ভাবে ঘানি টানে, তাদের কাঁধের ভিতরে এরকম বয়রা পড়ে যায়। আরো সহজভাবে বুঝাইলে, যে সমস্ত গরু দিয়ে কাজ করানো হয়, হ্যাঁ, গরুর গাড়ি বানানো হয়, মহিষের গাড়ি বানানো হয়, দেখবেন মহিষের পিঠের চামড়াগুলো এরকম কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ঠিক না? বোঝা টানতে টানতে মোটা হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী, কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে কোমরের ভিতরে এরকম ভাবে মোটা হয়ে গেছে, বয়রা হয়ে গেছে। এরকম ভাবে গম পিষতে পিষতে হাতের ভিতরে বয়রা পড়ে গিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, যাই মদিনার সরদারের কাছে যাই, আমার প্রিয় বাবার কাছে যাই, তার কাছে তো গনিমতের অনেক মাল আসে, আমি তার থেকে কিছু গনিমতের মাল নিয়ে আসি। তার কাছে অনেক দাস দাসী থাকে, আমি আমার বাবার কাছে যাই, মদিনার সরদারের কাছে, বাদশার কাছে যাই। আমার বাবাকে যদি আমি গিয়ে বলি, ও বাবা, আপনার প্রিয় সন্তানের পানি উঠাইতে উঠাইতে কোমরটা এরকম ভাবে চামড়াটা মোটা হয়ে গেছে, এইভাবে যখন হাতগুলা দেখাবো, বাবা আপনার প্রিয় কন্যার হাতগুলা চাক্কি ঘুরাইতে ঘুরাইতে শক্ত হয়ে গেছে, এই কথা যখন আমি আমার বাবাকে বলবো, হয়তো বা তার গনিমতের দাস থেকে, দাসী থেকে আমাকে একটা দাস দিবেন, দাসী দিবেন। এই কথা ভেবে ভয়ে ভয়ে হযরতে আলীকে নিয়ে চললেন বাবার কাছে। আস্তে 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 বাবার কাছে আসলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার বাদশা বসে আছেন। আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আব্বাজান, দেখেন তো এই হাতটা কার? ওগো আব্বাজান, দেখেন তো এই হাতটা কার? আল্লাহর রাসূল কলিজা ছিঁড়া ধন, কলিজার টুকরা হযরতে ফাতেমার হাতের দিকে তাকায় দেখেন হাতের ভিতরে বয়রা পড়ে গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার আব্বাজান, হাতের ভিতরে যেমন বয়রা, আমার কোমরের ভিতরে এমন বয়রা হয়ে গেছে। বলতেছেন, কি চাও ফাতেমা, তোমার কি দরকার? বলতেছে, আব্বাজান, আপনার কাছে তো যুদ্ধলব্ধ গোলাম আসে, বাদী আসে, যদি সেখান থেকে বাইতুল মাল থেকে আমাকে একটা গোলাম দিতেন, আমাকে একটা বাদী দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, গোলাম আর বাদীর চাইতে উত্তম আমলের কথা কি আমি তোমাকে জানায় দিব। সুবহানাল্লাহ।
আমাদের দেশের বাচ্চা হইলে বাদী কি একটা নাকি হাজারে হাজারে? আমার মেয়ে কষ্টে আছে, তার দেশে এই অবস্থা, মাইয়া তোমার দেশে থাকার দরকার নাই, তোমার জন্য আমেরিকাতে 2টা বাড়ি বানায় দিছি, তুমি কোথায় থাকো? আমেরিকায় থাকো। যদি আমেরিকা থাকতে মন না চাই লন্ডনে যায় থাকো, আমার টাকার কোনো কি নাই, অভাব নাই, ঠিক কি না? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা, কলিজার টুকরা মেয়ে আমার, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, এই হাতের ভিতরে আর পয়রা থাকবে না, কারণ মাটি এই হাত খেয়ে ফেলবে, শরীরের ভিতরে কোনো গোশত থাকবে না, মাটি একদম খেয়ে কি করে ফেলবে, তুষ বানায় ফেলবে, তোমার শরীরও নাই, তোমার কষ্টও নাই, আমি কি এর চেয়ে উত্তম আমল তোমাকে বাতলায় দিব, যে আমল তোমাকে আখিরাতে কাজে দিবে। সুবহানাল্লাহ কোন? আখিরাতে তোমার জান্নাতটা আরো সুন্দর হবে, তোমার জান্নাতের ভিতরে গাছ হবে, এমন কোন আমল কি, এর চেয়ে উত্তম আমল কি তোমাকে বাতলায় দিব। ও ফাতেমা শোনো, তুমি যখন ঘুমাতে যাইবা, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, কতবার? 33 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কতবার? 34 বার আল্লাহু আকবার বলে তুমি ঘুমাতে যাইবা। ও ফাতেমা, দুনিয়ার একজন বাদীর চাইতে, গোলামের চাইতে এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তোমার আখিরাতে, তোমার জান্নাতে তোমার মর্যাদাকে আরো বাড়িয়ে দিবে। এই আমলটা সবাই শিখতে পারি ইনশাআল্লাহ। তাহলে ঘুমাতে যাওয়ার আগে কতবার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার? পুরস্কার কি? জান্নাতের ভিতরে আমার আপনার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আখিরাতের শিক্ষা দিতেন, বলতেন দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়াতে তুমি যাদের সাথে চলো তাদের সাথে তোমার সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুস্থানে যাইতেন, কবরের পাশে দাঁড়ায় বলতেন, ইয়া আহলাল কুবুর, কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বলতেন, ও কবরের ভিতরে শায়িত মানুষেরা, তোমরা কেমন আছো? তোমরা তো দুনিয়ার ভিতরে অনেক সম্পদ রেখে আসছিলা, আমওয়ালুকুম কুসিমাত, তোমরা সম্পদ যেগুলা রেখে আসছিলা, ও বাবারা, তোমরা সম্পদ যেগুলা রেখে আসছিলা, দুনিয়ার ভিতরে আমরা দেখতে পাই বাবা মারা যায়, বাবাকে জানাজা দিতে দেয় না সন্তান, বলতেছে বাবার সম্পত্তি বড় ভাই নাকি বেদখল করে রাখছে, যতক্ষণ পর্যন্ত সম্পত্তির সুষ্ঠু ভাগ করা না হবে ততক্ষণ পর্যন্ত বাবাকে জানাজা দিতে দিব না। এমন ঘটনা আছে না? না, সাবধান। মাথার ঘাম পায়ে ফেলে, শরীরের রক্ত পানি করে যাদের জন্য সম্পদ করতেছেন, আপনি মারা যাওয়ার পরে সুন্দর একটা জানাজা তো দূরের কথা, আপনার লাশটা দাফন করতে দিচ্ছে না সন্তান, আপনার উরজ্জান সন্তান, বলতেছে সম্পত্তির সুষম ভাগ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বাবাকে জানাজা দিতে দিব। কার জন্য করতেছেন? কি কে ভুলে গেছেন? আসলকে ভুলে নকলের পিছনে দৌড়াইতেছেন। এজন্য আসল কোনটা? আখিরাত আসল কোনটা? আখিরাত আজ থেকে নিজের পুঁজি নিজেদেরকে করতে হবে, নিজের দান সদকাগুলো নিজেদেরকে করতে হবে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় বলতেন, ইয়া আহলাল কুবুর আমওয়ালুকুম কুসিমাত, দুনিয়াতে যে সম্পদ রেখে আসছিলা সম্পদগুলা সবাই ভাগ করে নিয়ে নিছে, তোমার জন্য সামান্য সম্পদও নাই, তোমার জন্য কুলখানি করবে, মানুষের কাছে যায় হাত পাতে, বলে যে বাবার কি করবো, 40 করবো, কিছু কি দেন, টাকা দেন। আমি কি মিছা কথা কইতাছি নাকি বাস্তব? তাহলে বাবা যে সম্পদ রাইখে গেল, এই সম্পদ তুমি কি করলা? কয় সব সম্পদ শেষ, খায়া পিন্দা একদম তুষ বানায় ফেলাইছি, একদম নাজায়েজ গান বাজনার ভিতরে আপনার সম্পদ, কষ্টে করা সম্পদ সন্তান কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। এজন্য হযরতে আলী বলতেন, আমওয়ালুকুম কুসিমাত,
ও মিতরা, তোমরা কি আমার কথা শুনতে পাও? তোমরা যে সম্পদ রেখে এসেছিলে, সম্পদগুলোকে তোমার সন্তানরা ভাগ করে নিয়ে গেছে, তোমার আত্মীয়রা ভাগ করে নিয়ে গেছে। ওয়াদিয়ারুকুম সুকিনাত, তোমরা যে ঘরের ভিতরে বসবাস করতো, এই ঘর আর তোমাদের ঘর নাই। তোমার সন্তানরা, তোমার আত্মীয় স্বজনরা ঘরগুলো দখল করে ফেলেছে। ওয়া আজওয়াজুকুম যুওয়াজাত, তুমি যে তোমাদের স্ত্রী রেখে এসেছিলে, সুন্দরী পরমা স্ত্রী, যে স্ত্রী বলতো তোমার সারা বাঁচবো না, হ্যাঁ তোমার সারা বাঁচবো না, সেই স্ত্রীরও অন্যের সাথে কি হয়ে গেছে? বিবাহ হয়ে গেছে। সে স্ত্রীও অন্যের হাত ধরে চলে গেছে। ওয়া আউলাদুকুম হুররিমাত, তোমার কলিজা ছেঁড়া ধন সন্তান, তোমার পরিচয়, তোমার কবরটা কোন জায়গায়, তোমার সন্তান আজকে ভুলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমাদের সম্পদগুলো বন্টন হয়ে গেছে, তোমাদের ঘরগুলো আবাদ হয়ে গেছে, এবং তোমাদের স্ত্রীগুলো অন্য পুরুষের কাছে চলে গেছে, তাদের বিবাহ হয়ে গেছে, এবং তোমরা যে সন্তানকে এরকম ভাবে শরীরের রক্তকে পানি করে যে সন্তানকে গড়ায় দিয়ে আসছিলা, আজকে সেই সন্তান তোমার কবরটা কোন জায়গায় সে জানে না। আজ থেকে 15 বছর 20 বছর আগে, বিশেষ করে এখনো এমন মজলিসের ভিতরে অনেক কুলাপান পাবেন, যুবক ভাইরা পাবেন, ওর দাদার কবর কোথায় সে বলতে পারবে না। বিগত কয়েক বছর হয়ে গেছে বাবাকে দাফন করে আসছে, সন্তান বিগত কয়েক বছরের মধ্যে একবারও বাবার কবরের পাশে দাঁড়ায়া এই দোয়া করে নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হা কপাল! আল্লাহ বলতেছেন, ও বান্দা, দুনিয়াতে যদি হুঁশ না হয়, আখিরাতে হুঁশ হয়ে কোনো লাভ নাই। ওই সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। এই জীবনটা তোমাদের জন্য এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, নামাজে দাঁড়াতে সময় যতটুকুন, এতটুকুন সময় তোমাকে দিয়ে দিলাম। কেন দিলাম? কেন দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জিন্দেগির ভিতরে যেন তুমি উত্তম কাজ করতে পারো। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর কথা বড় সুন্দর। আল্লাহ বলতেছেন, ওয়া হুয়াল আজিজ, তিনি হচ্ছেন পরাক্রমশালী। ও বান্দা, তুমি যদি গুনাহ করো, তোমাকে জাহান্নামে দিতে আল্লাহ তাআলা কোনো পরোয়া করবেন না। সেই শক্তিমান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই শক্তিমান সত্তা যিনি তোমাকে জাহান্নামে দিতে পারেন, এতে তার কোনো পরোয়া নাই। ওয়া হুয়াল আজিজ, তিনি সমস্ত শক্তির ঊর্ধ্বে যিনি, তিনি হচ্ছেন কে? এই জন্য তিনি সমস্ত শক্তির ঊর্ধ্বে থেকে তিনি তোমাকে গুনাহের কারণে দুনিয়ার জিন্দেগিকে ভালো আমল দিয়ে না সাজানোর কারণে আজিজ, তিনি তোমাকে জাহান্নামী করতে পারেন, জাহান্নামে দিতে পারেন। আর যদি তুমি সৎ কাজ করো, ওয়া হুয়াল আজিজুল গফুর, ও বান্দা, নেক কাজ করে প্রশান্ত একটা আত্মা নিয়ে যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, আল্লাহ বলতেছেন, বান্দা, তোর মরতে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করব না। মরতে দেরি, ক্ষমা করতে দেরি করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নাম্বার এই আয়াতের সাথে সূরাতু আলী ইমরান আয়াত নাম্বার 185 আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে মৃত্যুবরণ করবে না, অর্থাৎ চিরস্থায়ী কাউকে আল্লাহ তাআলা বানাই নাই। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে উঠাবো। কেন কেন? আল্লাহ বলতেছেন, দুনিয়ার জিন্দেগিতে যে তুমি কামাই করছো, এই কামাইটা হয়তোবা তুমি ডান হাতে নেওয়ার উপযুক্ত হয়েছে অথবা বাম হাতে নেওয়ার উপযুক্ত হয়েছে। ডান হাতে যদি তোমার আমলনামা চলে যায়,
তাহলে তুমি একজন জান্নাতি। আর যদি তোমার আমলনামা বাম হাতে চলে যায় তুমি একজন জাহান্নামী। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলতেছেন ও বান্দা, এই মৃত্যুটা হচ্ছে একটা মাধ্যম, এই মৃত্যুর মাধ্যমে তুমি পরপারে চলে যাবা, এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চলে যাবা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই মৃত্যুর মাধ্যমে তুমি আল্লাহর কাছে ফিরে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সামান্য হায়াতটা আমি কেন দিলাম, এই মৃত্যুর পরে তুমি আমার কাছে আসবা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর এই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে কামাই করছো, গুনাহ করলে গুনাহ, একটা গুনাহ যদি সামান্য পরিমাণ হয় সেই সামান্য পরিমাণও তোমাকে বুঝায় দেওয়া হবে। তোমার সওয়াবটাও যদি সামান্য পরিমাণ হয় এই সামান্য পরিমাণ সওয়াবও তোমাকে বুঝায় দেওয়া হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মনে করে মৃত্যুই আমার সমাপ্তি। না না না, মৃত্যুই যারা সমাপ্তি মনে করে তাদের ভিতরে ঈমান নাই, তারা হচ্ছে কাফের। তারা কে? কাফের। কাফের ছাড়া মৃত্যুকে সমাপ্তি কেউ মনে করে না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইতেছেন। কি বানাচ্ছেন? কিস্তি বানাচ্ছেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে কেউ যখন ঈমান আনলো না, মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ ঈমান আনলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নূহ অচিরেই তোমরা যে তন্দুরি চুলার ভিতরে কি করো, রুটি বানাও। হ্যাঁ, ওই রুটি বানাও, ওই চুলার নিচ দিয়ে যখন পানি উতলে উতলে ভাতের মারের মতো উঠবে তখন বুঝে নিবে ধ্বংস চলে এসেছে। ধ্বংস কি আসছে? চলে এসেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নূহ তুমি এবার একটা কিস্তি বানাও, নৌকা বানাও। এখন মরুভূমির ভিতরে কিস্তি কোন জায়গায় চলবে? কাফেররা টিটকারি করে বলে ও নূহ তোমার নৌকা কি পাহাড় দিয়ে চলবে না? নাউজুবিল্লাহ। ও নূহ তোমার নৌকা কি পাহাড় দিয়ে চলবে, মরুভূমির ভিতর দিয়ে চলবে? মানুষেরা মানুষকে বলা বলি করে তোমরা নূহের কথা বিশ্বাস করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের এরকম ভাবে ৩৫, ৩৬, ৩৭ নম্বর আয়াতে ১৮ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার মাঝখানের একটু শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিতেছেন হাইহাতা হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন নূহ কিস্তি বানাও, কিস্তিতে যারাই উঠবে তাদেরকে আমি বাঁচাবো, তারাই দুনিয়াতে পরবর্তী প্রজন্ম দিয়ে তাদেরকেই শুরু করব, পৃথিবীকে আবাদ করব। কিন্তু কাফেররা বলে ও নূহ তোমার কিস্তি কি মরুভূমির ভিতরে চলবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তাদের কাজ তারা করুক, তোমার কাজ তুমি করো। তো বলতেছিলাম কাফেররা একমাত্র মৃত্যুকে অস্বীকার করে। আল্লাহ বলতেছেন যে হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। কাফেররা বলতেছে ও নূহ, মানুষেরা নূহ তোমাদের সাথে প্রতারণা করে, তোমাদের সাথে মিথ্যা কথা বলে যে আয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান আন্নাকুম মুখরাজুন। নূহ বলে তোমরা নাকি মারা যাবা, মারা যাওয়ার পরে তোমরা কবরস্থ হয়ে যাবা, তোমাদের শরীরগুলো গোশতগুলো মাটিতে খেয়ে ফেলবে, হাড্ডি হয়ে যাবে, এরপরেও নাকি তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। নূহ যে তোমাদের সাথে ওয়াদা করলো সে মিথ্যা ওয়াদা করেছে, নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যাকে অস্বীকার করে কারা? কাফেররা। কারা? কাফের, যাদের ভিতরে কি না ঈমান। তারা কি বলে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। ও মানুষেরা তোমরা আমোদ করো, ফুর্তি করো, এই দুনিয়াই শেষ। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া।
আমরা এখানেই মৃত্যুবরণ করব, এখানেই জীবন যাপন করব, আমাদেরকে আর পুনরুত্থান করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলেন, এমন শাস্তি দিলেন ভাইরা আমার, শুধুমাত্র মানুষকেই ধ্বংস করে দিলেন না, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত ছিল, যত পশু ছিল, যত পাখি ছিল, যারা ওই কিস্তির ভিতরে উঠেছিল, তারা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সমলে পৃথিবীর ভিতরে যত মাখলুকাত ছিল, সমস্ত মাখলুকাতকেই প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি থেকে পুনরুত্থান যাদেরকে করা হয়েছে, তারা নতুন করে পৃথিবীতে আবার পৃথিবীকে কি করেছেন? আবাদ করেছেন। এই জন্য মেরে ভাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন দুনিয়ার জিন্দেগি শেষ নয়, দুনিয়ার জিন্দেগি তোমার শুরু। দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি অল্প আমল করো তাহলে তোমার হিসাবটা হবে বড় কঠিন। দুনিয়ার জিন্দেগিতে তুমি আমল দিয়ে ভরপুর করো ফেলো, দুনিয়ার জিন্দেগিতে বাজার যদি আখেরাতের বাজারটা সুন্দর হয়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার পুরস্কারটা বড় সুন্দর হবে। আল্লাহ তাআলা জানায় দিতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলতেছেন কিয়ামতের মাঠে সফল কারা, জানার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সফল কারা, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন সফল তারা, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তারা দুনিয়ার জিন্দেগিকে নেক আমল করলো, দুনিয়ার জীবনকে নামাজ দিয়ে সাজাইলো, দুনিয়ার জিন্দেগিকে নেক আমল দিয়ে সাজাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতে সফল তারাই যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেওয়া হইল, ফাকাদ ফাজ, তারাই কি হয়ে গেল? সফল কাম হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। আল্লাহ বলতেছেন দুনিয়ার জিন্দেগি এটা হচ্ছে ধোঁকা। এটা কি? ধোঁকা। আপনারা কোন সময় ম্যাজিক দেখছেন? ম্যাজিক, ভেলকিবাজি, যারা মুরব্বীরা এরা মনে হয় দেখছেন। ভেলকিবাজির মধ্যে বালুরে মিষ্টি বানায় দেয়, দেখছেন আপনারা? বালুরে কি বানায় দেয়? মিষ্টি বানায় দেয়। ওদের একটা রাডার অর্থাৎ এরিয়া থাকে, ওই এরিয়াটা যখন মানুষ পার হয়ে যায় তখন দেখে যে মিষ্টি যেটা এতক্ষণ পর্যন্ত মিষ্টি ছিল, এই জায়গাটা পার হওয়ার পরে এটা কি হয়ে গেছে? বালু হয়ে গেছে। দেখছেন না এরকম ম্যাজিক? ভেলকি কিনা? তো আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ভেলকি। দুনিয়া কি? ভেলকি। দুনিয়া হচ্ছে ফিতনা। দুনিয়াকে তোমার কাছে ওই ভেলকিবাজের মতো রসগোল্লা মনে হয়। কি মনে হয়? বড় একটা রসগোল্লা, বালিশ মিষ্টি, দেখছেন এত বড় বড় বালিশ মিষ্টি। তো দুনিয়াটা হচ্ছে এরকম রসগোল্লা। যখন রসগোল্লার আসল পরিচয় পাওয়া যায়, যখন মানুষের চোখটা বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় এই দুনিয়াটা যেটা আমরা রসগোল্লা দেখেছিলাম, আসলে এটা রসগোল্লা না, এটা ছিল মাটি, ধোঁকা। এটা কি ছিল? ধোঁকা ছিল। তো দুনিয়া কি? ধোঁকা। এই ধোঁকায় পড়বেন নাকি আখেরাতকে গুছাবেন? আখেরাতকে গুছাবেন। ও ভাই, দীর্ঘ আলোচনা করতে চাই না। যে ব্যক্তি দুনিয়ার জীবনটাকে সুন্দর করে গুছায় নিল, দুনিয়ার জিন্দেগিটাকে সুন্দর করে গুছায় নিল, নেক আমল দিয়ে দুনিয়ার জিন্দেগিটাকে ভরে ফেললো, এক আল্লাহতে বিশ্বাস করলো। আমাদের আল্লাহ কয়জন? একজন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে এক আল্লাহতে বিশ্বাস করলো, এক আল্লাহর উপর ঈমান রেখে দুনিয়ার জিন্দেগিটা, হায়াতে জিন্দেগিটা সুন্দর করে জীবন যাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে গেল। আল্লাহ বলতেছেন এই বান্দাটা যখন মৃত্যুর সম্মুখীন হবে, এই বান্দাটা হায়াতের জিন্দেগিতে আমাকে ভুলে নাই,
আল্লাহ বলতেছেন এই বান্দা যখন কঠিন সময়ের সম্মুখীন হবে আমি আল্লাহ এই বান্দাকে ভুলবো না। সুবহানাল্লাহ কইনি। আপনি যদি সারা জীবন আল্লাহকে স্মরণ রাখেন, মৃত্যুর সময় আপনাকে স্মরণ করবে কে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, ঈমান আনলো, সৎ কর্ম করলো, মৃত্যুর সময় ফেরেশতারা তার কানে কানে এসে বলবে, ও বান্দা তোমার কোনো ভয় নাই, ও বান্দা তোমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইস্তেকবাল দিয়া আমাদেরকে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ও বান্দা দুনিয়াতে তুমি আল্লাহকে খুশি রাখছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু। ও বান্দা দুনিয়া থেকে তুমি চলে যাইতেছো, সুসংবাদ গ্রহণ করো। কি গ্রহণ করো? সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দেওয়ার জন্য ফেরেশতা পাঠায়া দিয়েছেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দা তুমি দুনিয়াতে আল্লাহকে খুশি করেছো, আল্লাহ তাআলার সাথে ওয়াদা ছিল তুমি আল্লাহ তাআলার হুকুমগুলো মানবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করেছিল, বান্দা তুই যদি আমার হুকুম মানস, আমি তোমার সাথে ওয়াদা করলাম যারা আমার হুকুম মানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সাথে ওয়াদা করতেছেন, বান্দা তোমরা যদি আমার সাথে ওয়াদাবদ্ধ হও, তোমরা আমার হুকুম মানলা, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হইলাম। তোমরা যদি আমার হুকুম মানো, দুনিয়ার জীবনটাকে সুন্দর আমল দিয়ে সাজাও, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে সার সংক্ষেপ কি বুঝলেন? দুনিয়ার জিন্দেগি শেষ নাকি দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আসল জীবন শুরু হবে? সবাই কথা বলেন, আসল জীবন শুরু হবে। এই আসল জীবনের জান্নাতকে অর্জন করার জন্য এই দুনিয়া থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে। যদি আমাদের প্রস্তুতি সুন্দর হয়, জান্নাতের ওয়াদা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। একটা আমল শিখিয়েছিলাম, আমলের কথা কারো মনে আছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলাম চাইলেন, বাদী চাইলেন, আল্লাহ রাসূল একটা আমল দিলেন। কি আমল? 33 বার 34 বার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে এই দুনিয়ার জিন্দেগিকে সুন্দর করে সাজিয়ে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই জান্নাত আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।